আমরা গত ভিডিওতে দেখেছি যে কোনো বস্তুকে একটি অপর দিকে ছুঁড়ে মারলে যদি সেটি থিটা ডিগ্রিতে যদি সমতলের সঙ্গে বেঁকে থাকে সেই দিকে যদি ছোঁড়া যায় তাকে, তাহলে তার শূন্যে থাকার সময় হচ্ছে 2s সাইন থিটা, যেখানে s হচ্ছে তার প্রাথমিক গতিবেগের মান, থিটা হচ্ছে ওই কোণটি যেটা ছবিতে দেখা যাচ্ছে। তাহলে এই 2s সাইন থিটা বাই জি হচ্ছে যে সময়টা এই বলটি শূন্যে থাকবে আবার মাটিতে এসে পড়া পর্যন্ত। যদি s 100 মিটার পার সেকেন্ড হয় এবং থিটা 30 সেকেন্ড হয়, তাহলে এই সময়টা হবে, সোজা হিসেব করলেই দেখা যাবে, যেহেতু সাইন থিটা হচ্ছে অর্ধেক, সেই জন্য এটা হচ্ছে 10 সেকেন্ড হবে। আচ্ছা, এখন কতক্ষণ শূন্য থাকবে সেটা আমরা বের করে নিয়েছি। এখন যে সমতলের দিকে কত দূর যাবে সেটা দেখা যাবে ওই SH বা হরিজন্টাল পার্ট অফ স্পিড, মানে এই যে প্রাথমিক গতির যে সমতল দিকে যে গতিবেগ, সেটি তো মহাকর্ষ দিয়ে কোনোভাবে প্রভাবিত হচ্ছে না, কাজে সেটা সমান থাকবে, তাতে কোনো নড়চড় নেই। কাজে এই অপরিবর্তিত গতিতে সে চলছে এক্স বা হরিজন্টাল দিকে। কতক্ষণ চলছে? যত এই যে সময়টা আমরা এক্ষুনি বের করেছি সেইটে, ওই সময়টা হচ্ছে 2s সাইন থিটা বাই জি, আর এই s সাব h মানে এই সমতল দিকে তার গতিবেগ হচ্ছে s কোসাইন থিটা, আমরা আগেই দেখেছি। কাজেই ওই ডি থিটা মানে যেটা হচ্ছে এর পাল্লা, পাথরটি কত দূরে গিয়ে সমতল ক্ষেত্রকে আবার পড়বে, সেটার মাপ হচ্ছে 2s স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, যেটাকে সহজে লেখা যেতে পারে s স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। এটাই হচ্ছে তার পাল্লা, এবং থিটার সঙ্গে কিরকম ভাবে সেটা বাড়ছে কমছে সেটাও দেখা যাচ্ছে। কাজে ডি থিটা সমান 2s স্কোয়ার বাই জি সাইন 2 থিটা।